মুখ্যমন্ত্রী যেদিন থেকে ঘুগনি, চা, চপ এগুলোকে শিল্পের মর্যাদা দিতে চেয়েছেন, তখন বোঝা গেছে যে এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের ঢল নামবে এবং নেমে উঠছে। এখন আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে তখন শিল্প ছিল না বলে এই রাজ্য থেকে দলে দলে মানুষ গেছে বাইরে কাজ করতে। এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থায় দলে দলে পড়ুয়ারা ভিন রাজ্যে যাচ্ছে পড়াশোনা করতে। মানে সেক্টর 5 যে কারণে তৈরি করা হয়েছিল, এদের সময় তো সেক্টর 5 শুকিয়ে যাচ্ছে, ফলে এখানে তথ্য প্রযুক্তি চালু হওয়ার কথা ছিল, শিল্প হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গে এখন ত্রাহি ত্রাহি রব ছাড়ছে, লোকে শিল্প ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফলে কলকাতার আমাদের ইয়াঙ্গার জেনারেশন কলকাতায় থাকতে পারছে না, এমনি রাজ্য সরকার ঘাট ধরে বের করে দিচ্ছে নতুন জেনারেশনকে পড়াশোনার জন্য বাইরে। আবার উল্টে পরিযায়ীদের ডাকছেন রাজ্য সরকার ভাতা দেবেন বলে। পরিযায়ীরা তো বাইরে শিল্পে কাজ করে, তাহলে এ রাজ্যে আসলে কোথায় শিল্প পাবে? এই যে চুন, বালি, সিমেন্ট, সিন্ডিকেট ইত্যাদি এ যা কিছু আছে, এটা এমনভাবে জাঁকিয়ে বসেছে গোটা রাজ্য জুড়ে, সেখানে ভালো কিছু হওয়া খুব মুশকিল। এবং যে কারণে শিল্পপতিরা সকালের ফ্লাইটে কলকাতায় আসেন শিল্প সম্মেলন করতে, আর সন্ধ্যেবেলা ফ্লাইটে চলে যান ত্রাহি ত্রাহি রথ ছাড়তে ছাড়তে, বাবা বেঁচে গেছি, এবছরটা কেটে গেছে। ফলে লক্ষ লক্ষ টাকার প্রতিশ্রুতি থাকে কিন্তু বাস্তবায়ন এখানে হয় না।